বলছে সুজাতার যদি গলাটা বন্ধ করে দিই তার জন্য মাইকটাকে বন্ধ করতে হবে। তো গলা মাইক বন্ধ করে আমাদের নারী শক্তিকে আটকানো যায়নি, যাবে না। জয় বাংলা, জয় বাংলা। দেখো তো, দেখো তো, আসেনি 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 আসেনি। হ্যালো, ওকে। আসলে কি বলুন তো, বিজেপির কাঁচা চিঠা খুলে দিচ্ছি তো, এটা বিজেপি ভয়ে গলা বন্ধ করে দিচ্ছিল। কিন্তু কি বলুন তো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের গলা এত সহজে মাইক বন্ধ করে আটকানো যাবে না, তাই তো? তো যাই হোক, যেটা বলছিলাম যে এবার ভেবে দেখুন, পরিবারতন্ত্র আমাদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পিসি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ভাইপো, পরিবারতন্ত্র করি আমরা। আচ্ছা, বিজেপির পরিবারতন্ত্র একটু লিস্টটা শুনে নিন আপনারা। বিজেপি কত ন্যাকা, দেখুন কত ন্যাকা দল, মানে ভেকধারী। তাদের পরিবারতন্ত্র বা নেপোটিজমের ইতিহাসগুলো একটু শুনুন, কয়েকটা বলবো, কারণ সব বলতে গেলে রাত হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো বক্তা আমাদের সুজিতদা রয়েছে, আরো ভাই এসছেন সবাই। এখানকার নেতা সহ সভাপতি মাননীয় মুকুল রায় মহাশয়, তার ছেলে এমএলএ, তিনি সহ সভাপতি। হলো কি না পরিবারতন্ত্র? হলো তো? এটা ঘর থেকে শুরু করলাম, কারণ এটা কথায় আছে জানেন তো, বলছে চ্যারিটি বিগিনস এট হোম, মানে ঘর থেকে শুরু করো। এবার বাইরেটা দেখাচ্ছি শুনুন। মধ্যপ্রদেশ থেকে একজন এসছে, মহারাষ্ট্র থেকে বর্গিরা আসতো অনেক বছর আগে, ছোটবেলায় আমাদের মারা ঘুম পাড়াতো, বর্গি এলো দেশে বলে, আবার এখন বর্গি আমাদের রাজ্যে এসেছে। তো কিভাবে না, মাননীয় কৈলাস বিজয় বর্গী মহাশয়, তার ছেলে আকাশ বিজয় বর্গী এমএলএ, তিনি আবার রাষ্ট্রীয় মহামন্ত্রী। হলো কি না পরিবারতন্ত্র? হলো তো? আচ্ছা, তৃতীয় দেখুন, আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার ছেলে পঙ্কজ সিং এমএলএ। হলো কি না পরিবারতন্ত্র? বাবা ছেলে তো, ঠিক বলছি কথাগুলো? আচ্ছা, তারপরে দেখুন, এরকম ভুরি ভুরি উদাহরণ, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয়, তার ছেলে জয় শাহ বিসিসিআই এর উচ্চতম পদে আছে। হলো কি না পরিবারতন্ত্র? দেখ, এরপরে কালকে যার বিধানসভায় গেছিলাম, আমি তাকে বাইরে থেকে ভাবতাম জানেন তো বেশ হালুম হুলুম করা বাঘ, কালকে ভাটপাড়ায় যেয়ে দেখলাম কাগুজে বাঘ। মানে একটা মাঠে যা লোক হয়েছিল, কালকে বিজেপির সভাপতিকে বর্ধমানে র্যালি করতে যে বাইরের রাজ্য থেকে লোক ভাড়া করে এনেও শোটা ফ্লপ হয়েছে। আর সেখানে ভাটপাড়া একটা বিধানসভা, সেখানে আমাদের যা লোক হয়েছিল, আপনারা এখানে বেশিরভাগই লোকের লোক, আপনারা নিশ্চয়ই খবর নিয়েছেন বা জেনেছেন, মাঠে তিল ধারণের জায়গা ছিল না। তখনই বুঝলাম, ও বাবা, দেখতে বাঘ আদতে কাগুজে বাঘ, বুঝেছেন তো? তাকে এবার দেখুন, একই ভোটে লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে ভাটপাড়ার এমএলএ ছেলে, ব্যারাকপুরের এমপি বাবা,
বিজেপির টিকিটে। হলো কিনা নেপোটিজম, পরিবারতন্ত্র? তাহলে কত নির্লজ্জ মিথ্যাবাদী ভোজন। মানে এদের কি বলুন তো, করে এক, বলে আরেক, ভাবে আরেক। তিনটে এদের সোচ বিজেপি, सोचता है एक, करता है एक, আর দিখাতা है और एक। তো এই বিজেপিকে কেন ছেড়ে এলাম, আপনাদের আশা করি একটু একটু করে মনে হচ্ছে যে বিজেপির জন্য এত খাটতো, সে হঠাৎ করে বিজেপি ছেড়ে দিলাম কেন। এবং বিশ্বাস করুন, ওই পাল্টিবাজ, ধান্দাবাজ, ওই লুটে পুটে আসা খাওয়া নেতাদের মতন পাঁচিলের ওপর বসেও ছিলাম না 3 বছর ধরে। আমি বিজেপিও করেছি দুর্দিনে, যখন বিজেপির মাত্র 2টো এমপি ছিল। একটা নিষ্ক্রিয় এমপি, যাকে দার্জিলিং এর লোকও জিতিয়ে মাথা চাপড়েছে, কেন জিতালাম রে ভাই। আর আজকে দুর্গাপুরের লোকও মাথা চাপড়াচ্ছে, কেন জিতালাম রে ভাই। এর চেয়ে যদি ডাক্তার দিদিমণিকে জিতাতাম, একটু চিকিৎসা তো ফ্রিতে পেতাম। বুঝতে পেরেছেন? এর তো মাথার রঙিন রঙিন পাগড়ি দেখে তো পেট ভরে না বন্ধু। পেট ভরানোর জন্য তো খাবার চাই, সাজগোজ দেখে পেট ভরে না। সামান্য চোখটা কিছুক্ষণের জন্য ভরে, পেটটা ভরে না। তো সেই নিষ্ক্রিয় একজন এমপি, আরেকজন গানে মার্কেট পড়ে যাওয়ার জন্য রোজ আমাদের যুব নেতাকে গালি দেয় বাইপো বাইপো করে, সেই একজন এমপি। এছাড়া বিজেপির কিচ্ছু ছিল না, সেই সময় বিজেপিটা করেছিলাম। আর আজকেও বিজেপি থেকে যখন এসেছি, কিচ্ছু ভোগ করে আসিনি, নিয়ে আসিনি। এবং কোন সময় এসেছি, সেই ধান্দাবাজ পাল্টিবাজ নেতা যারা 10 বছর পরিবার সহ ভোগ করে, তারা নাকি বলছে এখন তৃণমূলের দুর্দিন, মুখ্যমন্ত্রী তো হতে পারবে না, বুঝে গেছে। কারণ পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূল কংগ্রেসে একজনকেই মুখ্যমন্ত্রী মানে, এবং তাকেই আবার মুখ্যমন্ত্রী বানাবে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত বড় জননেতা, জননেতা বলবো না হনু নেতা বলবো জানি না, কারণ নিজেকে যে নিজে বড় ভাবে সে তো হনু হয়। জনগণ বলবে কে বড় নেতা। তো সেই সব বড় নেতা 3 বছর 4 বছর ধরে জল মাপছিল যে কখন ঝাঁপ মারবো, সুযোগ বুঝে ঝাঁপটা মারলো, তার পিছু পিছু তার পরিবারও গেল। তাহলে ভাবুন, সেটা নাকি পরিবারতন্ত্র বিজেপির নয়, 2 ভাইকেই বিজেপি পদ দিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সব বোস ব্যানার্জি যারা এতদিন বিজেপির হয়ে গলা ফাটাতো, তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। সেই অধিকারী মশাইকেই বিজেপি মুখটা দেখাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে দেওয়া পচা আলু, পচা ডিম, দুর্গন্ধযুক্ত টমেটো, সেগুলোকেই বিজেপির বাগান সাজাতে কাজে লাগছে। বিজেপির নিজের কোনো নেতা নাই। যাদের নিজের কোনো নেতা নেই, তারা নাকি আগামী দিন আপনাদের অভিভাবক হবে। মানে গায়ে মানে না, আপনি মোড়ল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমার নিজের ঘরে আমাকে মানে না, আবার আমি নাকি পরের ঘর সামলাতে যাব। বিজেপি দশাটা সেই রকম। মানে কালীঘাটে দিদির বাড়ির নিচে সবসময় দাঁড়িয়ে রয়েছে, কখন দিদিমণি রান্না করতে করতে একটা পচা আলু ফেলবে, পচা ডিম ফেলবে, টমেটো পচা ফেলবে, আর ওরা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই পচা জিনিসগুলো তুলে নিয়ে তারা তাদের বাগান সাজাবে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ, এটাই তো বলে ওরা, তাই না? ঠিক আছে, তো এই হচ্ছে বিজেপির কালচার। এবারে আরেকটা জিনিস দেখুন, আজকে আপনাদেরকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলছি। প্রথম এসছি তো, এবার দ্বিতীয় যদি আবার কোনোদিন পার্থদা ডাকে, তখন আরো একটু আগুন আগুন দেব। আজকে একটু বুঝিয়ে বুঝিয়ে আগুনটা ছাড়ছি, আগুনের গোলাটা। ঠিক আছে? কারণ সবাই আমার কাছে, সবাই উঠতে উঠতেই সবাই বলে দিদি একটু আগুন আগুন দেবেন। ঠিক আছে, তো এই জন্য কথাটা বললাম। এবার ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসার আরো একটা কারণ হচ্ছে যে নাকি সেই ভোগী নেতা বলল এখন বিজেপি সুদিন, আর তৃণমূলে ভোগ করে এত বছর গেল, এটা নাকি দুর্দিন। তো আমি সেই দুর্দিনেই দলটা এসছি, ওই সুদিনের দলটাকে ছেড়ে। যদিও আমি একটা জিনিস মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যে দলে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন আগামী দিনের যুব নেতা যে দলে থাকে, এবং সর্বোপরি আপনাদের মতন আশীর্বাদ দেওয়া জনগণ যে দলে থাকে, সেই দলের কখনো দুর্দিন হতে পারে না।
কারণ জনতাই জনার্দন, আপনারাই আশীর্বাদ দিতে পারেন। আপনাদের মধ্যে ঈশ্বর আছে, আর আপনাদের মাধ্যমে আশীর্বাদ পেয়ে আজকে নেতা নেত্রী হয়। আমি একটি শিডিউল কাস্ট ফ্যামিলির মেয়ে, তপশিলি সম্প্রদায়ের। স্কুলে যখন তপশিলি সম্প্রদায়ের মানে ছেলে মেয়েদেরকে অনেকে দেখবেন হ্যাটা চোখে দেখে, আমিও সেটা ফিল করেছি। হয়তো আমাকে সেভাবে ফিল করতে হয়নি, কারণ ভগবান প্রদত্ত দেখবেন চেহারা একটা কাজ দেয়। হয়তো সেই কারণে বাবা একটা ভালো চাকরি করতো, হয়তো সেই কারণে, কিন্তু অনেককে কিন্তু আমি ফিল করতে দেখেছি, কানতে দেখেছি। তো আজকে আমি ভেবে দেখলাম যে তপশিলি সমাজের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো চোখের সামনে দেখেছি। আর এমন একটা দল করব যারা শুধু হিন্দু মুসলিমে লড়াই করায় না ক্ষমতার স্বার্থে, তারা হিন্দুদেরও জাত বিভাজনে লড়িয়ে দেয়। তাই জন্য উত্তরপ্রদেশে ঠাকুর, তারপরে আপনার ব্রাহ্মণ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। আর সেই তাসটা পশ্চিমবঙ্গেও ঢোকাচ্ছে আপনাদের মধ্যে। বিশ্বাস করবেন না, এই ধর্মের বিভাজন করা, জাতের বিভাজন করা বিজেপিকে আমি ভেবে দেখলাম যে 1980 সাল থেকে ভারতীয় জনতা পার্টি পথ চলা শুরু, তার আগে জনসংঘ ছিল। সেই দলটা একটা হিসাব দিয়ে দেখান তো, একটা শিডিউল কাস্ট নেত্রী তৈরি করেছে। তাহলে ভাবুন, যদি আমিও স্বার্থপরের মতো নিজের জীবনটাই শুধু নিজের কথা ভাবি, এতটা স্বার্থপরের জীবন চাইনি। চেয়েছি মা বাবাকে গর্বিত করতে, আর নিজের সমাজের মানুষের যন্ত্রণা তুলে ধরতে, যাতে তাদের সমব্যথী হতে পারি। আর সেই কারণে একটা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মেয়ে হয়ে ওই বড়লোক উচ্চ বর্ণের পার্টি ভারতীয় জনতা পার্টিকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আর তার জন্য আজ আপনাদের কাছে এসে মমতাময়ী মায়ের শরণ নিয়েছি, এবং আপনাদের আশীর্বাদ আমি জানি আবার তৃণমূল কংগ্রেসের প্রতি থাকবে। তৃণমূল কংগ্রেসের তাকেই সরকারে আপনারা আবার প্রতিষ্ঠিত করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আবার চিফ মিনিস্টারের আসনে বসাবেন, কারণ উনি আমাদের মা হয়ে আমাদের যন্ত্রণা ঘোচাতে পারবেন। বিশ্বাস করুন, কোনো বাহারি বাবু নয়, যারা হেলিকপ্টারে নামে ফুলের মালা গলায় পরে আবার হেলিকপ্টারে উঠে চলে যায় টাটা করতে করতে, তারা কখনোই আমার আপনার যন্ত্রণা বুঝবে না। তো যন্ত্রণা যে বুঝবে না, সে ঘোচাবে কি করে? আর মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে থাকে। তাই জন্য দেখুন, বোলপুরে এই 65 বছরের মহিলা ওই রোদের মধ্যে হেঁটে র্যালি করলেন, লক্ষ লক্ষ লোক। আর বাহারি বাবু ওই উপরে টঙ্গে চেপে, ট্রাকে চেপে, হাত নাড়তে নাড়তে র্যালি করলেন। আপনাদের বোলপুরের লোকের গায়ের গন্ধটাও পেলেন না। সে আবার কিসের নেতা? যদি মানুষের গায়ের গন্ধটাই না পাই, মানুষের যন্ত্রণাটা বুঝবো কি করে? চারিদিকে সেন্ট্রাল সিকিউরিটি ঘিরে রাখবে, হাত নাড়তে নাড়তে চলে যাব। এটা কি ফ্যাশন শো হচ্ছে? বিজেপির নেতারা এখন ফ্যাশন শো করছে, ফ্যাশন শো। একটা মঞ্চে দেখবেন উপচে পড়া নেতা, কাকে দেখবেন খুঁজে পাবেন না, সব এক জায়গায় চলে যাচ্ছে পঙ্গপালের মতন। মানুষের কাজ করার জন্য তাদেরকে সুপরামর্শ দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজের কম্পিটিশন করুন, তারপরে তাকে সরানোর কথা ভাববেন, যেটা জীবনেও আপনারা পারবেন না। তাই চোখে সর্ষে ফুল দেখে আছেন, চোখে সর্ষে ফুলই দেখে থাকুন। আর স্বপ্ন দেখে যান, বাইরে থেকে আসুন, পশ্চিমবাংলার ভালো ভালো খাবার খেয়ে আবার দিল্লি ফিরে যান। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করলাম, কারণ এরপরে আমার হাবড়াতে রয়েছে, সেখানে যেতে হবে। আর আপনাদেরকে প্রণাম জানাই, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে থাকবে। তাই একটাই কথা বলছি, আগলি বার ফির সে মমতা সরকার। আপনারা বলবেন পরে, বাংলায় বলছি, ঠিক আছে? পরের বার আবার মমতা সরকার, ঠিক আছে? পরের বার, পরের বার, পরের বার একদম মমতা কে সাথ দেগি জনতা, ঠিক না? মমতার সাথে জনতা। নমস্কার, ভালো থাকবেন।
সবাইকে ভালো রাখবেন। করোনা মহামারীর বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে লড়তে হবে। আর ভারতীয় জনতা পার্টি নামক করোনা মহামারীর বিরুদ্ধেও আমাদের সকলকে একসাথে লড়তে হবে। নমস্কার, জয় হিন্দ, জয় হিন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জনতা জনার্দন জিন্দাবাদ। নমস্কার।